لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা পুণ্যাত্মা রমণীদেরকে, সভ্য রমণীদেরকে, ভালো রমণীদেরকে তাদের প্রতি অপবাদ আরোপ করবে, অতঃপর 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করতে পারবে না, তবে তাদেরকে 80টি কষাঘাত করো। দেখেন কি সুন্দর ইসলামের বিধান। একজন স্বামী, তার স্ত্রীকে ভালো লাগছে না, সে কোনো একটা অপবাদ দিয়ে ওই স্ত্রীকে তার ঘর থেকে বের করতে চাচ্ছে। মানুষকে বলছে আমার স্ত্রীর সাথে পরকীয়া রয়েছে, আমার স্ত্রী সে বিভিন্নভাবে বিভিন্ন পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত। কোরআনে কারীমের মধ্যে বলছেন, যদি এই ধরনের কোনো অপবাদ স্ত্রীর বিরুদ্ধে নিয়ে আসে, অথচ সেই স্ত্রী ভালো, সেই স্ত্রী চরিত্রবান, যদি এমন কোনো স্ত্রীর বিরুদ্ধে যদি এমন কোনো অপবাদ নিয়ে আসে, আল্লাহ জাওয়াজাল্লা প্রসিডিউর বাতিয়ে দিয়েছেন, তাহলে তোমরা 7 জন সাক্ষী এক জায়গায় করো, 7 জন সাক্ষী থেকে তোমরা সাক্ষ্য গ্রহণ করো। এক রেওয়ায়েতে রয়েছে 4 জন, এক রেওয়ায়েতে রয়েছে 8 জন। সে 8 জনের বিষয়টা কেমন তা একটু আমি খোলাসা ব্যাখ্যা করে দেব, না হলে একতলাপ সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4 জন যে সাক্ষী তা হলো পুরুষ। যদি আমাদের দেশের যে সাক্ষী যদি একটা মহিলা হয় সে একটা সাক্ষী, একটা পুরুষ হলে সে একটা সাক্ষী। এটা হচ্ছে আমাদের দেশের প্রসিডিউর, সাক্ষীর বিধান। যেমন আমাদের দেশে যদি কোনো বিবাহ হয় তাহলে তার 2 জন সাক্ষী হলে যথেষ্ট হয়ে যায়। হানাফি মাযহাবের মধ্যেও 2 জন সাক্ষীর কথা বর্ণনা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি 2 জন সাক্ষীর কথা বর্ণনা করেছেন বিয়ের ক্ষেত্রে। যেমন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যদি কোনো মেয়ে তার ওয়ালির এজিন ব্যতীত যদি বিয়ে করে থাকে, তাহলে সেই হাদিসে মুবারকার মধ্যে সাথ হয়েছে সেই বিয়েটা বাতিল। কিন্তু সেই বিয়েটা যে বাতিল করেছেন সেই ঘোষণার উপর ইমামে শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেটাকে মেনে নিয়েছেন। ইমাম এই জন্য শাফি মাযহাবের মধ্যে যারা ওয়ালির এজিন ব্যতীত যারা বাকেরা তারা যদি বিবাহ করে, নাবালিকা তারা যদি বিবাহ করে, তাহলে সেই বিবাহ বৈধ হবে না, শুদ্ধ হবে না। এমনকি কোনো মেয়ে তার ওয়ালির এজিন ব্যতীত যদি বিবাহ করে থাকে, সেটাও কেউ ইমামে শাফি মাযহাবের মধ্যে মামনু করা হয়েছে, সেটাও ইনভ্যালিড। শাফি মাযহাব যারা মানে তারা এই জায়গায় এই বিয়ে করতে পারবে না। কিন্তু হানাফি মাযহাবের মধ্যে বড় ইহসান করেছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। কোরআনের আয়াতের মধ্যে হাত্তা তানকিহা, এখানের এই আয়াত দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, তারা যদি যখন কোনো একটা মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দেয়, সেই স্বামী পুনরায় আবার ওই স্ত্রীর সাথে বিবাহ করতে পারবে না। কেননা বিবাহ করার বিধানটা হবে তাকে অপর আরেকটা স্বামীর সাথে বিবাহ হতে হবে, ভিন্ন একটা ব্যক্তির সাথে বিবাহ করতে হবে, সেখানে জৌজিয়ত আদান প্রদান হতে হবে এবং নিজের ইচ্ছায় উইথ ফ্রি কনসেন্ট স্বাধীন সম্মতিতে সেকেন্ড যে হাজব্যান্ড সে হাজব্যান্ড তালাক দিতে হবে, তাহলেই প্রথম স্বামী পুনরায় তাকে বিবাহ করতে হবে। এটাই হচ্ছে প্রথম স্বামী যে তালাক দিয়েছে তার সাজা। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমাদের দেশে এই বিবাহ সম্পর্কে যেই হিল্লা বিয়ে নামে যে ঘটনা কাহিনী আমাদের দেশে সাজায়, কিছু বদমাশ, কম আকল সম্পন্ন, কম জ্ঞান সম্পন্ন কিছু বদমাশ যারা প্রকৃতপক্ষে কোনো আলিম নয়, কিন্তু লেবাসে লুবসে যেগুলার সিহতে যেগুলাকে হুজুরের মতো নিজেকে জাহির করে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি অথবা টুপি,
সবসময় লম্বা লেবাস, ইসলাম যেন ইসলাম এখনই কায়েম করে ফেলবে। এই সমস্ত বদমাশ লোকগুলা হিল্লা বিয়ের নামে যে অসভ্যতা আচরণ শুরু করে, যে অসভ্য কাজ কারবার শুরু করে, ইসলামিক বিরোধী যে কাজ শুরু করে, সেগুলা ইসলাম কখনোই সাপোর্ট করে না। যেমন একজনে ফতোয়া দিল, আমি একজন মানুষ বলল, হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক মুখে বলে দিয়েছি, কিন্তু হুজুর আমি রাগের মাথায় দিয়ে দিয়েছি, এখন আমার বাচ্চা কাচ্চার দিকে তো তাকাতে হয়, এই জন্য আমি আমার স্ত্রীকে আবার পুনরায় বিয়ে করতে চাচ্ছি, সংসার করতে চাচ্ছি। তখন অনেক এই সমস্ত অনভিজ্ঞ যারা মানুষ, যারা ইসলামের লেবাস নিয়ে, হুজুরের লেবাস নিয়ে, আলেমের লেবাস নিয়ে যারা চলে, তাদের অভিজ্ঞতা না থাকার কারণে, কোরআন হাদিসের মাফহুম এলেম না থাকার কারণে তারা ফতোয়া দিয়ে দেয়, আপনার স্ত্রীকে আমি আজকের জন্য বিয়ে করব, আজকে রাত্রে আমার সাথে রাখবো, কালকে আবার তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে। নাউজুবিল্লাহ। এই হিল্লা বিয়ে, এই ধরনের নাটকীয় বিয়ে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে, যদি কোনো সূরা বাকারার মধ্যে হাত্তা তাকিহা জাওজান গায়রাহু, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে ইমামে আজম আবু হানিফা যেই কোট করেছেন, বিশেষ করে ইসলামের মধ্যে যে ব্যাখ্যা দিচ্ছেন তা হলো, প্রথম স্বামী যিনি তাকে তালাক দিয়ে দিয়েছেন। এখানে একটা কথা বলে দিচ্ছি প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অনেকেই, বিশেষ করে আমি একজন আইনজীবী, যদিও মাদ্রাসার মধ্যে দর্শনে জামি সহ এখন তাকাসসুস ফিল ফিক সহ সব কিছু করার সৌভাগ্য অর্জন হচ্ছে, কিন্তু দেখা যায় আমি আইন পেশা করার সময় অনেক সময় দেখা যায় অনেক মানুষ আমার কাছে চলে আসে, বলে, প্রিয় বিজ্ঞ আইনজীবী সাহেব, আমি আপনার কাছে এসেছি, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, 3 তালাক সজুরে সবার সামনে বলে দিলাম, কিন্তু এখন আমার বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে আমি আমার ওই স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে চাচ্ছি। এই কথা বলে, তবে বলে যে আমি রাগের মাথায় দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটা মাসালা জেনে নিন, স্বামীর মুখ থেকে যখন কোনো তালাক বের হয়ে যাবে, সেটা তালাক ওয়াকে হয়ে যাবে যদি ওই স্বামী সুস্থ মস্তিষ্কওয়ালা হয়। এখানে একটা বিষয় হলো রাগের মাথায় দিয়েছে কিনা। একমাত্র রাগের মাথার ক্ষেত্রে যে কথা বর্ণনা করা হচ্ছে, বড় বড় আলেম উলামাগণ মুফতিগণ ফতোয়া দিচ্ছে, মানুষ তো তালাক দেয় শুধুমাত্র রাগ অবস্থায়, ভালো অবস্থায় থাকতে তো সে কাউকে স্ত্রীকে তালাক দেয় না। তাহলে রাগের মাথায় তালাক দিক বা ভালো অবস্থায় তালাক দিক, রাগ ছাড়া তালাক দিই, সব জায়গায় তালাক ওয়াকে হয়ে যায়। এই ক্ষেত্রে তখন কাউকে বললে, ওই হুজুর যখন আইনজীবীর কাছে আসে, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন যারা যেই সমস্ত আইনজীবীদের কাছে দিন ধর্মের জ্ঞান না থাকে পর্যাপ্ত পরিমাণ, সে আবার পুনরায় বিবাহ পুনরুদ্ধারমূলক একটা হলফনামা করে, সে কি করে পুনরায় আবার ওই স্ত্রীর সাথে সংসার জীবনে ফিরিয়ে দেয়। কিন্তু উচিত ছিল আপনাদের কাহিনী কি হয়েছে তা একজন বিজ্ঞ শরীয়তের মুফতির কাছে যান, গ্র্যান্ড মুফতির কাছে, ওনার থেকে লিখিতভাবে আপনারা ফতোয়া নেন যে আপনারা বিয়ে করতে, এখানে তালাক ওয়াকে হয়ে গেছে, বিয়ে করতে পারবেন নাকি পারবেন না। মানুষ যায় নর্মাল কোনো না হলে কোনো আইনজীবীর কাছে যায়, না হলে অনেক সময় দেখা যায় কোনো মসজিদের মুয়াজ্জিনের কাছে যায়, যার কাছে পর্যাপ্ত শরীয়তের এলেম নাই। এখন এর মধ্যে মানুষ এই জন্যই মিসগাইড হয়। শরীয়তের ব্যাপার আপনি গিয়েছেন একজন আইনজীবীর কাছে, শরীয়তের ব্যাপার আপনি গিয়েছেন একজন মুয়াজ্জিনের কাছে, অথচ ফতোয়া নিতে হবে একজন গ্র্যান্ড মুফতি থেকে, যার কাছে মোহর রয়েছে মুফতির, এমন ব্যক্তি থেকে ফতোয়া নিতে হবে। কিন্তু দেখা যায় একজন নর্মাল কোনো হুজুরের কাছে, যার কোনো দিন ধারণের জ্ঞান নাই, এমন কোনো মানুষের কাছে যখন যায়, তখন সেই ভিন্ন প্রসিডিউরে হিল্লা বিয়ের প্রস্তাব দেয়, হিল্লা বিয়ের সিস্টেম দেখিয়ে দেয়, যেটা ইসলাম সাপোর্ট করে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যখন এই ধরনের কোনো ঘটনা, সংসার করার জন্য যখন আপনাদের মধ্যে কোনো ঘটনা হয়ে যাবে, তখন আপনারা একজন বিজ্ঞ মুফতির কাছে নিয়ে লিখিতভাবে ফতোয়া নিয়ে নেবেন। তারপরে যে কথার মধ্যে আমরা ছিলাম, যে একজন মহিলা, সে একটা বিয়ের মধ্যে তার 2 জন সাক্ষী,
হলে হয়ে যাবে। তো দুজন সাক্ষী কেমন? দুজন সাক্ষী হচ্ছে মেয়ে যদি হয় তাহলে 4 জন, আর যদি মেয়ে হয় একজন পুরুষ সমান 2 জন মেয়ে।